ও মা, আরে কলকাতার কলেজে পড়ে কি হবে? বিটেক তো বিটেকই হয়। কি করছিস কি? আমার কাজ বাড়াস না, মাথা গরম করাস না বাবু। সব বিটেক যদি সমান হতো তাহলে সবাই কলেজ থেকে বেরিয়ে দারুণ দারুণ চাকরি পেত। কেন এখানকার কলেজে পড়ে কেউ কি চাকরি পাচ্ছে না? এই যে ইলা কাকিমার ছেলে সুমিত দা আমেরিকায় গেল, ভুলে গেলে? আরে তুমি তো যখন আমার ফার্স্ট লিস্টে নাম বেরোলো না, আমার মাথায় হাত বুলিয়ে বললে যে বাবু এখানকার কলেজে পড়েও দেখ সুমিতা ভালো চাকরি পেয়েছে, বড় কলেজ বলে কিছু হয় না, সাধারণ কলেজ বলে কিছু হয় না। আর এখন পুরো উল্টে গেলে। ও মা, সুমিতদার কথা বাদ দাও তো। আর আমি না এত কথা বলতে পারছি না বাবু, বড়দের কথা শুনতে শেখো। আমি বলেছি তুমি কলকাতায় যাবে, ব্যাস যাবে। অমনি না, বইটা কোথায় গেল রে বাবা? অমনি, এই হচ্ছে তোমাদের বড়দের সমস্যা। যখন তর্কে পারবো না অমনি বড় হওয়ার অ্যাডভান্টেজ। আর তুমি হঠাৎ হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে আমাকে তুমি তুমি বলাটা বন্ধ করবে। তোকে বলেছি না তোকে অনেক বড় হতে হবে। তোর বাবার তোকে নিয়ে অনেক স্বপ্ন, সেগুলো তো আমাদেরকেই পূরণ করতে হবে বল। নিজে পারেনি, তোর ঠাকুরদাদা জোর করে টেনে কাজে ঢুকিয়ে দিয়েছিল। ইঞ্জিনিয়ারিং পড়ার শখ ছিল তোর বাবার, ফ্যাক্টরিতে ফোরম্যান হয়েই রয়ে গেল। জীবনটা তোর একার হতে পারে, স্বপ্নটা তোর একার নয়। এটা তোর বাবার লড়াই, সবসময় মনে রাখবি। বল। এগুলো ঠিক নয়। যখনই তুমি আমার সঙ্গে তর্কে পড়ো না তখনই তুমি বাবার প্রসঙ্গ নিয়ে আসো। কিছু করার থাকে না তখন। ঠিক আছে, তুমি বলছো যখন যাব, কিন্তু মনে রাখবে এটা আমি আমার নিজের ইচ্ছে যাচ্ছি না। তুমি বলেছো বলে তোমার কথা রাখতে যাচ্ছি। ম্যাডাম, আপনাকে বড়বাবু ডাকছেন। বড়বাবু ডাকছেন, চলুন। আমরা হস্টেলের ছেলেপেলেদের জিজ্ঞাসাবাদ করেছি ম্যাডাম, কথাবার্তা বলেছি ওদের সঙ্গে। আজকালকার মানে ছেলেদের যে কি হয়, ধরুন কিছু একটা হতে চাইলো পারলো না, কিছু একটা পেতে চাইলো পেলো না, অমনি মন খারাপ হয়ে গেল। অদ্ভুত ব্যাপার, একটা অঘটন ঘটিয়ে দিল। বাপ মাদের ওপর দিয়ে কি যায় সেটা বোঝবার চেষ্টাই করে না। তা নীলাঞ্জনের বন্ধু বান্ধবরা যেটা বলেছে সেটা হলো যে সেদিন রাত্রে, মানে যেদিন ঘটনাটা ঘটে সেদিন রাতে ডিনারের সময় নীল নাকি একটু মন মরা ছিল, মানে কারুর সঙ্গেই বিশেষ কোনো কথাবার্তা বলেনি, কিন্তু খাওয়া দাওয়া করেছিল। খাওয়া দাওয়া করে নীল নাকি হস্টেলের নিজের রুমেও গিয়েছিল। তারপর কখনো একটা গভীর রাতে নিজের রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে সোজা 3 তলার বারান্দায় চলে যায়। তারপর এদিক ওদিক দেখে একেবারে শান্ত মনে রেলিংয়ের ওপরে উঠে দাঁড়ায়। তারপর কয়েক সেকেন্ডের অপেক্ষা, সোজা ঝাঁপ মারে নিচে। ডিরেক্ট মাটিতে পড়লে তো স্পট ডেডই হয়ে যেত। নেহাত টেবিল টেনিসের বোর্ডটা ছিল বলে প্রাণে বেঁচে গেছে। স্যার, আপনি যদি আর একটু ভালো করে খোঁজ খবর নেন, ও যদি এরকম কিছু করার কথা মাথাতেও ভাবতো না, আমাকে সবার আগে বলতো স্যার। মানে আমি সবার আগে জানতে পারতাম। আমার ছেলেকে তো আমি সবচেয়ে বেশি চিনি। আমার ছেলে এরকম কিছু করার কথা মোটে ভাববে না। দেখুন, আপনি তো মা, তাই আপনি এরভাবে বলতে পারছেন, কিন্তু টিনেজারদের বোঝা খুব মুশকিল। কম দিন তো হলো না ম্যাডাম, 29 বছর হয়ে গেল সার্ভিস করছি আমি। কম কেস ঘটেছে নাকি? প্রচুর কেস ঘটেছি, অত সোজা নয়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, নীল কি প্রেম কিছু করতো? না মানে যদি করতোই তাহলে মেয়েটাকে কি আপনার অপছন্দ ছিল? না না স্যার, আমার ছেলে যদি প্রেম করে, মানে যদি প্রেম করতো, আমার কোনো আপত্তি থাকতো না। আমি নিশ্চিতভাবে বলছি স্যার, আপনার কথা বিশ্বাস করুন, আমার ছেলে সুইসাইড করবে না, মানে সুইসাইড করার চেষ্টা করতেই পারে না। আমি তো আমার ছেলেকে চিনি। দেখুন ম্যাডাম, কথার ভিত্তিতে এখন যদি এফআইআর নিতে শুরু করি আমি, তাহলে তো সবার কথার জন্য একটা করে নিয়ে নিতে হয় আমাকে, তাই না? আর আপনি যে এফআইআর করবেন, সাসপেক্ট কে? কোনো নাম আছে? আমি তো এখানে কাউকে চিনি না। কি বললেন? একটু জোরে বলুন। আমি এখানে কাউকে চিনি না।
এটাই হলো আসল কথা। আর সেই কারণেই আপনার এরকম মনে হচ্ছে। সত্যি তো, কি করবেন? দেখুন, কলকাতার জল আজকালকার ছেলেদের পেটে পড়লে মানে সে যে কদ্দূর যেতে পারে, মানে কি করতে পারে, সে আপনি ধারণা করতে পারবেন না।